কি মনে হয় আপনি কোনো বিষয়ে চেষ্টা করেন? যাই ও কি কাজ করে? ও চাকরি করে। কি হয়েছিল কত একটু? ওই যে ডিউটি করতো, নিয়ে কি হয়েছে ওই ভালো করে আমি বলেন মার্সে টার্সে না মার্সে এগুলো আমি জানি না, শুনছি আর শোনা গেল। কি শুনছো? কি শুনছো? মানুষে কি বলছে? আমি আর শুনি নাই, ওর কাছ থেকে শুনতে হয়। ওর কাছ থেকে কি শুনলা? ওর কাছ থেকে নামটা বললো মারলে যে মনের অবস্থা কি হইতে পারে সেটা তো আর আপনাদের কাছে আমার মানে এভাবে বলতে হবে না। ওরে মনে করেন পরশুদিন রাত্রেবেলা দুপুরে নাকি মারছে, তারপরে রাত্রেবেলায় অনেক মারছে। ওরা 1টার পরে বাসায় গেছে। বাসায় দেওয়ার পরে ও এতটা অসুস্থ হয়ে গেছে, মানে ও যায় সেরে বিছানোর পরে উপরে পড়ছে। পরে আমি বলতেছি কী হয়েছে, বলতেছে আমি আর এই চাকরি করবো না। বলতেছি কেন, কী হয়েছে? আমার স্যার অনেক মারছে। আমি বলছি ঠিক আছে, আমার জীবন মরণেরই করে আমার চাকরি করতে হবে না, চাকরি গেলে চাকরি পাওয়া যাবে, কিন্তু মানুষ গেলে তো মানুষ পাওয়া যাবে না। তো এটা বলে আমি কিছু বলি নাই। তো সকালবেলা 7টায় আবার অফিসে চলে আসছে। অফিসে আসার পর 2-3বার আমি ফোন দিচ্ছি। ফোন দেওয়ার পরে বলছে যে টেনশন করো না, যা হওয়ার হবে, কপালে যা আছে সেটাই হবে। তো সন্ধ্যায় ফোন দিচ্ছে আমি ইফতারিতে আসবো না, তুমি তোমার মতন ইফতারি করে নিও। তো ভালো কথা। সন্ধ্যায় 7টায় বাসায় গেছে। 7টায় বাসায় যাওয়ার পরে শুধু বললো আমার তাড়াতাড়ি করে খাবার দাও। তো আমি আমার মতো তাড়াতাড়ি খাবার দিতেছি। খাবার দিয়ে শুধু খাবারটা খাইতে যতটুকুন টাইম, তারপরে স্যার ফোন দিচ্ছে বাসায় আসা। তো বাসায় আসার পরে ওরে মানে অনেক মার দিছে। মার দেওয়ার পরে তারপরে ও প্রায় 12টার পরে বাসায় গেছে। 12টার পরে বাসায় যাওয়ার পর আমি দরজা যখন খুঁজছে তখন দেখি ওর কান দিয়ে রক্ত আসতেছে, ওর বুকে আঘাত করছে, ওইখানে রক্ত। আর ওর শরীরে যে দিচ্ছে ওটা আমাকে আগে বলে নাই। পরে আমি বলছি কী হয়েছে, এমন করতেছো কেন? আমার আজকে অনেক মার দিচ্ছে, আমি আর চাকরি করবো না। এখন আপনারাই বলেন যে একটা ওয়াইফের মানে তার স্বামীর এইভাবে মারধর মানে করাইতে তার ওয়াইফের মনের অবস্থা কী হইতে পারে সেটা আপনারাই বিচার করেন। তবে আমার একটাই কথা যে আমি আর স্বামীর এইভাবে যে মারছে তার বিচার চাই। আমার 2টা বাচ্চা আছে, আমি বিচার চাই এটার। প্রথম হয়েছে কি 10-15 দিন আগে একদিন হঠাৎ করে রাত্রে খাবার নিয়ে আসো, খাবার ফেলাই দিচ্ছে, আবার খাবার নিয়ে আসো, আনছে খাবার, আবার ভাই এটা লাগবে না, দুধ নিয়ে আসো, দুধ আনতে ফেলাই দিচ্ছে। পরে বলছে ওষুধ নিয়ে আসো, ওষুধ তাহলে ওষুধ ফেলাই দেওয়ার পরে ফেলাইছিল। ওষুধ ফেলাই দেওয়ার পরে আবার ওষুধ দিয়েছে 12টা আবার তখন। সেই 12টার সময় সেটা ডায়াবেটিস ওষুধ দিয়ে গেছে ওইখানে। ওষুধ নিয়ে যাওয়ার পরে যে বলছে দুধ খাবো, দুধ নেয়, দুধ পাবো কোথাও এই ফিলে করতে করতে এরা 2টা বাজে গেছে। একবার বলে ফলো এটা কর ওটা কর, এই কথা বলার পরে আমি 2টা বাজে তখন বলছে বাড়ি চলে গেছি। বাড়ি চলে গেছি, তারপর দিন অফিসে আসছি। অফিসে এসে এই কথাগুলোই অনেক খারাপ পরে সে স্যার অনেক খারাপ ব্যবহার করছে। পরে আমি আবার সতীশ স্যার অনেক স্যার আছে তাদের সাথে কথা বলছি। এই কথা বলার জন্য বললো তুই আবার বাংলা নষ্ট, তুই আমার দ্বারা নালিশ করিস, এইলো মিল কাহিনী। এর জন্যই 2 দিন, আজকে মঙ্গলবার রাত্রেও দুপুরবেলা মারছে একবার, রাত্র মারছে একবার। কালকে দুপুরবেলা এই যে করছে মারছে, রাত্র প্রচুর মারা মারছে। কে মারছে? ফজল বিচার বোঝাতে ভাই পুরসভা। এর আগেও মারছে? এর আগে 3 দিন, 3 দিন মারছে। কারণ আমি বলি যে ঈদটা বাইরে যাক, তারপরে ছাত্রকে বললাম চাকরি চলে যাবো বন্ধ করে দেওয়ার জন্য। কিন্তু কালকে যে হারটা মারছে ওর পর আর সহ্য করা যায় না, মানে প্রচুর মারা মারছে আমারে। আমার এই কানগুলো এখনো ব্যথা হয়ে রয়েছে, বুক ব্যথা হয়ে রয়েছে, এই সাইডটা পুরো ব্যথা হয়ে রয়েছে আমার, এখন মাথায় ব্যথা হয়ে রয়েছে।
লাগতেছে ছেলেদের বাড়ি মারছে আমার কান্দছে বেশি কান্দা এখন ওই ছেলের বাড়িটা সবচেয়ে বেশি তার ই করছে উনি কি কোনো নেশা করে? স্বাভাবিক মনে হয় না খালি সিগারেট বোধ যায়